আল্লাহ বললেন তোমার বাপও যদি হয় অথবা যদি তোমার ভাইও হয়, এদেরকে তুমি বন্ধু হিসাবে গ্রহণ করতে পারো না। ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, এরা যদি ঈমানের চাইতে কুফরিকে বেশি প্রাধান্য দিয়ে থাকে, এরা কখনো কোনো ঈমানদারের বন্ধু হতে পারে না, কোনো মুসলমানের বন্ধু, কোনো মুমিনের বন্ধু তারা কখনো হতে পারে না। এদের সাথে ঈমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে না। এখন এই মুমিনদের জন্য আল্লাহ কি রেখেছেন বলেন তো? জান্নাতের ওয়াদা আল্লাহ কাদের জন্য দিয়েছেন? মুমিনদের জন্যই তো দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিন হিসাবে আমার কতগুলো গুণ থাকলে, কতগুলো কোয়ালিটি থাকলে আমি একজন মুমিন হতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমরা যে আপনাদের সামনে ৭১ এবং ৭২ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ এখানে মুমিনের গুণগুলো বর্ণনা করেছেন। যে আমরা যে নিজেদেরকে মুমিন হিসাবে দাবি করি, মুমিনদেরকে যে আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছেন, এখন আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আপনার কি যোগ্যতা দরকার, কি কোয়ালিটি দরকার, আল্লাহ সেটাই বর্ণনা করে আল্লাহ বললেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ বললেন যে আমি যে বন্ধু হিসাবে গ্রহণ করব, একজন মুমিনের বন্ধু তাহলে কে হবে? আল্লাহ তো বললেন যে তোমার বাপও যদি কুফরিকে বেশি প্রাধান্য দেয়, তোমার ভাইও যদি দেয়, তোমার বন্ধু বান্ধব যদি দেয়, তোমার নেতাগুলোও যদি দেয়, তোমাদের সমাজের মানুষগুলোও যদি দেয়, এদের সাথে তুমি মুমিন হিসাবে সম্পর্ক থাকতে পারে না, তাহলে একজন মুমিন কার সাথে সম্পর্ক তৈরি করবে? একজন মুমিন কাকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের অন্যত্র ঘোষণা করলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বললেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ ওয়া রাসূলুহু, হে ঈমানদারগণ, তোমরা যারা নিজেদেরকে মুমিন হিসাবে দাবি করো, তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবা, অভিভাবক হিসাবে গ্রহণ করবা এক নম্বরে কে? তোমার রব। এক নম্বরে কে? আল্লাহ বলেন ওয়ালিয়্যুকুমুল্লাহ, এক নম্বর বন্ধু হবে তোমার আল্লাহ, তোমার রব। তোমার যত চাওয়া আছে, তোমার যত প্রয়োজনগুলো রয়েছে, তোমার যত ব্যর্থতা আছে, সবকিছু তুমি তোমার রবের কাছে চাওয়া। কার কাছে? কে বলেছেন এই কথা? আল্লাহ বললেন তোমার এক নম্বর অভিভাবক, তোমার এক নম্বর বন্ধু সে হলেন তোমার রব। দ্বিতীয়তে বললেন ও রাসূলিহি, এবং তোমার রাসূল। আল্লাহ এবং তার রাসূল মুমিনের সবচাইতে কাছের বন্ধু, মুমিনের সবচাইতে কাছের অভিভাবক। এরপরে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আর মানুষের মধ্য থেকে যদি তোমরা কোনো ঈমানদারদেরকে বন্ধু বানাতে চাও, যার মধ্যে তিনটা কোয়ালিটি আছে। কয়টা কোয়ালিটি? কয়টা কোয়ালিটি বলেন? আল্লাহ বললেন যার মধ্যে তিনটা গুণ আছে। আমি কি আমার কথা বলি না, কোরআন থেকে বলি? এক নম্বর গুণ কি? আমানুল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, যারা আল্লাহর জমিনে সালাত প্রতিষ্ঠা করতে চায়, যারা সালাত প্রতিষ্ঠার আন্দোলন করে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় করতে চায়, এদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো। কার কথা? আল্লাহ বলেছেন আমানু, ওই সমস্ত ঈমানদারকে। শুধু বলে নাই যে তোমরা ঈমানদারকে বন্ধু হিসাবে গ্রহণ করো, আল্লাহ বললেন যে না, আমানুল্লাযীনা ইয়াকিমুনাস সালাত, যারা সালাত কায়েম করে, এই কোয়ালিটি যাদের ভেতরে থাকে, ওয়া ইউতুনাজ যাকাতা, যারা যাকাত আদায় করে, ওয়া হুম রাকিউন, এবং যারা আল্লাহর বিধান মেনে চলে, রুকুকারীদের সাথে যারা রুকু করে, এই সমস্ত সালাত প্রতিষ্ঠাকারী, যাকাত আদায়কারী, সালাত আদায়কারী, এই তিনটা গুণ যাদের ভেতরে রয়েছে, তাদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবা। এর বাহিরে যা আছে এগুলোকে মুমিন কখনো বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না। এখন আমি কাদের সাথে চলি? কথা বলেন, আমি কাদের সাথে চলি? আল্লাহর নীতির বাহিরে যাওয়ার সুযোগ আমার আপনার আছে? আল্লাহ যে নীতিটা নির্ধারণ করে দিলেন, আমারে বানাইছে কে বলেন তো? আল্লাহ আমাকে তৈরি করেছেন, নাকি পৃথিবীর কোনো মানুষ আমারে বানাইছে? আমারে খাওয়াই কে? কথা বলেন, আমার রিজিকের ব্যবস্থা কে করেছে? আমি আপনি কথা বলতেছি, এর সাহস কে দিয়েছে? এর শক্তি আমারে কে দিল? যে আল্লাহ আমাকে শক্তি দিয়েছে, যে আল্লাহ আমাকে এত সুন্দর করে বানিয়েছেন, ওই আল্লাহ নীতি নির্ধারণ করে দিলেন যে আমি কার সাথে চলাফেরা করব, আমার বন্ধু বান্ধব কেমন হবে, আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এখন আল্লাহর নীতির বাহিরে আমি আপনি যেই হই না কেন, যেই দলের লোক হই না কেন, যেই জায়গার লোক হই না কেন, এই নীতির বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমার আপনার আছে?
কথা বলেন আছে? এই নীতির বাহিরে আমি আপনি যেতে পারবো শুধুমাত্র দাওয়াতি কাজের কারণে। কিসের কারণে? দাওয়াতি কাজের জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বললেন? যে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, যে একজন মুমিন নারী আর মুমিন পুরুষ যারা থাকবে এরা হবে আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, একজন আর একজনের অন্তরঙ্গ বন্ধু। কেমন বন্ধু হবে? আত্মার বন্ধু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন যে পৃথিবীতে যত মানুষ রয়েছে, যত মুমিন রয়েছে, যত মুসলিম রয়েছে, তারা হলো একটা দেহের মতো। কিসের মতো? একটা দেহের মতো। এখন এই যে আমার শরীর, এই শরীরের আমার হাতের আঙ্গুল যদি কেটে যায়, এটা কি আমার সারা শরীর এটাকে ফিল করে না? কথা বলেন, এটা অনুভব করে না? এখন আমার পা কেটে গেছে, এইটার অনুভূতি যদি আমার হাত না করে, তাহলে কি আমার এই শরীরের কোনো মর্যাদা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন আর একজন মুমিনের সম্পর্ক হবে একটা দেহের মতো। পৃথিবীর কোন প্রান্তে, কোন জায়গায় যদি কোনো মুমিন কষ্ট পায়, তাহলে অন্য মুমিনকেও ঠিক ওরকমই কষ্ট তাকে মনে করতে হবে যে আমার ভাই কষ্ট পাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, একজন মুমিন আর একজন মুমিনের হলো ভাই। একজন মুমিন আর একজন মুমিনের কি? একজন ভাই। কারণ এই মুমিনের সম্পর্কটা থাকবে আত্মার সম্পর্ক। আর এই সম্পর্কটা কার জন্য হবে? কথা বলেন, কার জন্য হবে? আমরা বন্ধুত্ব কার জন্য করব? শত্রুতা কার জন্য করব? নাকি অন্য কারোর জন্য? আমি যদি কারোর সাথে সম্পর্ক তৈরি করি, আমি যদি কাউকে ভালোবাসি, এটা হবে আল্লাহর জন্য। কারোর সাথে যদি আমার শত্রুতা তৈরি হয়ে যায়, এটাও একমাত্র আল্লাহর জন্যই শত্রুতা আমাকে তৈরি করতে হবে। কারণ আল্লাহ আমাকে বানিয়েছে, আল্লাহই আমাকে সৃষ্টি করেছেন। আমার ভাইয়েরা, এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বক্তব্যতে দিলেন মুমিনরা কাদের সাথে চলবে, কাদের সাথে নড়াচড়া করবে। এইটা দেওয়ার পরে আল্লাহ মুমিনদের কোয়ালিটি নির্ধারণ করলেন যে মুমিন কাকে বলে, এই মুমিনের কোয়ালিটি কি হবে, মুমিনের কাজগুলো কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 1 নম্বর কর্মসূচি দিলেন ইয়ামুরুনা বিল মারুফ। মুমিনের 1 নম্বর কর্মসূচি হলো ইয়ামুরুনা বিল মারুফ, তারা মানুষদেরকে সৎ কাজে আদেশ দিবে। কিসে আদেশ দিবে? কথা বলেন, কোন দিকে আদেশ দিবে? এটা হলো মুমিনের 1 নম্বর কাজ। যে ঝড় ঝাপটা জুলুম নির্যাতন যাই আসুক না কেন, মুমিনের 1 নম্বর কাজ হলো মুমিন দাওয়াতি কাজ করবে। কিসের দাওয়াত দিবে? মানুষকে কোরআনের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে, মানুষকে কল্যাণের দিকে ডাকবে, মানুষকে জান্নাতের দিকে ডাকবে, মানুষকে জাহান্নাম থেকে মুক্তির পথের দিকে ডাকবে। এটা হলো মুমিনের 1 নম্বর কর্মসূচি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, যারা মানুষদেরকে কোরআনের দিকে ডাকে, যারা মানুষদেরকে ইসলামের দিকে ডাকে, তার চাইতে ভালো কথা, তার চাইতে সুন্দর কথা, তার চাইতে উত্তম কথা আর কারো হতে পারে না। কে বলেছেন এই কথা? আল্লাহ বলেছেন, ওয়ামান আহসান কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। হু ইজ বেটার দ্যান স্পিচ হু ইনভাইট men to Allah and say I am one of Muslim। তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? তার কথার চাইতে আর কার কথা সুন্দর হতে পারে? তার কথার চাইতে আর কার কথা ভালো হতে পারে? যারা মানুষদেরকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর দিকে ডাকে, এর চাইতে সুন্দর কথা আর কারো হতে পারে না। সুবহানাল্লাহ। এখন আল্লাহ যদি বলে যে একজন আলেমের কথার চাইতে, কোরআন সুন্নাহর কথার চাইতে সুন্দর উত্তম কথা আর হতে পারে না, কিন্তু আমার আপনার মতো কিছু মানুষ যদি এই কোরআন সুন্নাহর কথাগুলোকে যদি কেউ বিদ্রুপ করে, ব্যঙ্গ করে, তাহলে বুঝতে হবে কোরআনটাই ওর জন্য সমস্যা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের দাওয়াত দিয়েছিলেন, তখন আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এদের মতো মানুষগুলো সহ্য করতে পারে না এই রাসূলের কোরআন। কারণ রাসূল যখন কোরআন বলেছে, মানুষকে যখন কোরআনের দাওয়াত দিয়েছে, মানুষকে যখন কোরআনের সুন্নাহ বুঝিয়েছে, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এই মানুষগুলো রাসূলের মতো চরিত্রবান একজন পৃথিবী বিখ্যাত এই মানুষটার বিরুদ্ধেও তারা অপপ্রচার চালায় নাই। কথা বলেন কেন না, কেন চালায় নাই? কারণ তারা ঘোষণা, রাসূল যখন কোরআন বলেছে, তারা ঘোষণা করেছে
ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। খবরদার, যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে তোমরা যেও না। আবু জাহেলের বক্তব্য, যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে যেও না, বরঞ্চ ওই কোরআনের জায়গাটাতে তোমরা হট্টগোল বাজায়া দাও। এই চরিত্র কাদের? কথা বলেন, এই চরিত্র কাদের? মনে রাখবেন, যুগে যুগে কালে কালে যতদিন পর্যন্ত কোরআন থাকবে, যতদিন পর্যন্ত ইসলাম থাকবে, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে কিছু কোরআনের সৈনিক থাকবে, যতদিন পর্যন্ত মানুষগুলো এই কোরআনটাকে একটা ইসলামী রাষ্ট্রে পরিণত করার জন্য, এই কোরআন দিয়ে যখন একটা সমাজ পরিচালনা করার জন্য মাঠে ময়দানে যখন কর্মীরা কাজ করবে, ঠিক ওই সময় মনে রাখবেন আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এদের প্রেতাত্মারা কখনো বসে থাকবে না। কারণ মূসা যখন কোরআনের দাওয়াত দিয়েছিল, ঈসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের দাওয়াত দিয়েছিল, তখন আবু জেহেল তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, ফেরাউন অবস্থান নিয়েছিল, উতবা অবস্থান নিয়েছিল, সাইবারা অবস্থান নিয়েছিল। মনে রাখবেন, যুগে যুগে কালে কালে আমি আপনি যখন কোরআন বলতে যাব, এই কোরআনের সঠিক কথা আমি আপনি যেই বলি না কেন, মনে রাখবেন এদের প্রেতাত্মাগুলোর মাথা ঠিক থাকবে না, তারা পাগল হয়ে যাবে যে বলে কি এখানে যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, যদি কোরআন দ্বারা সমাজ পরিচালিত হয়, কোরআন দ্বারা যদি রাষ্ট্র পরিচালনা হয়, তাহলে আমাদের চুরি বন্ধ হয়ে যাবে, বাটপারি বন্ধ হয়ে যাবে, ছিনতাই করা বন্ধ হয়ে যাবে, মানুষের টাকাগুলো মেরে খাওয়া বন্ধ হয়ে যাবে। এই কারণে কিছু অসৎ লোকগুলো আজকেও আবার মাথা টনক নড়ে গেছে। যদি কোরআন বিজয় হয়ে যায়, রাষ্ট্রে যদি কোরআন দ্বারা চলে, তাহলে তো চুরি, বাটপারি, টেন্ডারবাজি, রাহাজানি এগুলো তো কিছুই থাকবে না। কি বলেন, তাই নয় কি? সুতরাং প্রতিটা অবস্থার ভেতরে রাসূলের বক্তব্য, আল্লাহর কথা হলো যে ইয়ামুরুনা বিল মারুফ, মুমিন হিসাবে এক নম্বর দায়িত্ব হলো তোমাকে দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহ কুরআন আল কারীমে অন্যত্র বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আল্লাহ ডাক দিয়ে বললেন, উদউ, কল দ্য পিপল টু দ্য ডিরেকশন অফ ইওর লর্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিক, তোমরা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকো। কার কথা এটা? আল্লাহর দিকে ডাকো। কাকে বলছেন এই কথা? এটা কি কোনো নবী রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন? আলেম ওলামাদেরকে উদ্দেশ্য করে বলেছেন? আপনাদের মসজিদের ইমাম সাহেবকে উদ্দেশ্য করে বলেছেন? নাকি খতিব সাহেবকে? কাকে বলেছেন? এই কথাটা কাদের জন্য? আল্লাহ এটাকে উন্মুক্ত করে দিয়েছেন। আল্লাহ বলেন উদউ, ইম্পারেটিভ সেন্টেন্স, এটাকে বলা হয় আমর। আল্লাহ বলেন উদউ, কল দ্য পিপল টু দ্য ডিরেকশন অফ ইওর লর্ড। তোমরা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকো। কার দিকে ডাকো? মানুষদেরকে আল্লাহর দিকে ডাকো। কারণ আল্লাহর দিকে ডাকার চাইতে উত্তম কথা, আল্লাহর দিকে আহ্বানের চাইতে ভালো কথা, আল্লাহর দিকে ডাকার চাইতে সুন্দর কথা মানুষের জন্য আসমানের নিচে জমিনের উপরে আর কোনো কিছুই হতে পারে না। সুতরাং বিপদ আপদ যে অবস্থায় থাকেন না কেন, মুমিন হিসাবে আমার আপনার এক নম্বর কর্মসূচি কি? কথা বলেন, এক নম্বর কর্মসূচি কি? হকের পথে থাকতে হবে। আর আমি আপনি যদি এই পথে থাকতে চাই, এ পথে কি আসলে ফুল বীজ দিয়ে দিবে? কথা বলেন, এটা কি ফুল বিছিয়ে দিবে আপনাকে? কারণ এই পথটা হলো কাঁটাযুক্ত পথ, কোরআনের পথ হলো কাঁটাযুক্ত পথ। স্বয়ং রাসূল টিকতে পারে নাই, তার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়েছে। পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর রাসূলের চাইতে ভালো মানুষ পৃথিবীতে কি আর কেউ ছিল? ওই রাসূলকে পাগল বলে নাই, জাদুকর বলে নাই, হত্যাকারী বলে নাই, কি বলেন, বলে নাই? বলেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যত অপপ্রচার করবে মানুষ, ততটা আল্লাহ ইসলাম আরো আস্তে আস্তে উঠায় নেবেন। কারণ আবু জেহেল যখন ঘোষণা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থামানোর জন্য, আবু জেহেল ঘোষণা করে দিল যে ওই জায়গায় এক পাগল আইছে, তোমরা কেউ যাইও না। মানুষ চিন্তা করলো যে আসলে পাগলটাকে একটু হুমড়ি খেয়ে পড়লো রাসূলকে দেখার জন্য। কথা বুঝছেন? মানে আবু জেহেল ঘোষণা দিলে এক পাগল আইছে, ওইদিকে যাইও না। মানুষের টেন্ডেন্সি কাজ করলো, পাগল দেখে এসে আসলে পাগল কেমন দেখা যায়। যখন তারা পাগল দেখতে যায়, রাসূলের চেহারার দিকে তাকায়, রাসূলের চেহারা কি আমার আপনার মতো? কথা বলেন, তো আমার আপনার মতো? রাসূলের চেহারার দিকে তাকায়া পাগল দেখতে যায়, নিজেরাই পাগল হয়ে যায়। একজন মানুষ কিভাবে এত সুন্দর হতে পারে? সুবহানাল্লাহ, একজন মানুষ কিভাবে এত সুন্দর হতে পারে? তারা চিন্তা করে, পাগল চুল এলোমেলো থাকবে, চেহারাও সুন্দর থাকবে,
কাপড় চোপড় ময়লা নোংরা থাকবে। পাগলের চেহারা কেন এত সুন্দর? আস্তে আস্তে যখন রাসূলের দিকে চলে যায়, দেখে পাগল কি জানি বলে কি। এখন রাসূলের মুখ থেকে যদি কেউ কোরআন শোনে, ওই মানুষটা কি বলেন তো আর ঠিক থাকতে পারে? ঠিক থাকতে পারে? যখন রাসূলের মুখ থেকে কোরআন শোনে, ওরা নিজেরাই বলে আবু জেহেল মিথ্যা কথা বলেছে আমাদেরকে। আবু জেহেল কি বলেছে? মিথ্যা কথা বলেছে আবু জেহেল। কারণ ও তো বললো যে এইটা পাগল। এখন পাগল দেখতে এসে এত পরিবর্তন দেখি, কারণ এটা তো পাগল হতে পারে না, পাগলের চেহারা এত সুন্দর হতে পারে না, পাগল এত সুন্দর করে কোরআন পড়তে পারে না। তখন দলে দলে আবু জেহেল বলে পাগল, পাগল দেখতে যায় মুসলমান হওয়া শুরু করলো। সুবহানাল্লাহ। সুতরাং যত বেশি মানুষ কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, যত অপপ্রচার চালাবে, দেখবেন ইসলামের বিজয়টা তত বেশি কাছাকাছি আসবে। অলরেডি শুরু হয়েছে না হয় নাই? কথা বোঝেন তো আমার? অলরেডি ইসলামের বিজয় শুরু হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা মনে রাখবেন, এই যে মুমিনেরা যখন এই হকের কথা বলতে যাবে, হকের কথা যখন বলতে যাবে, তখন মুমিনদেরকে একটু কষ্ট সহ্য করতে হবে। এজন্যই আল্লাহ আবার অন্যত্র বললেন সূরা হামিম আস-সাজদায় যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বিপদ আপদে যে কোনো অবস্থাতে আমি আল্লাহ, আমাকে একমাত্র রব হিসেবে যারা মেনে নিবে, সুম্মা ইসতাকামু, এবং এই কথা বলার পরে এর উপরে যারা ইস্তেকাম থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে, আমি আল্লাহ ঘোষণা করলাম তাতানাসসালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদের উপরে ফেরেশতা দ্বারা সাহায্য করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো ভয়ও থাকবে না, এদের কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। সুতরাং একজন মুমিন হিসাবে আমার এক নম্বর কাজ কি? দাওয়াতি কাজ। এক নম্বর কাজ কি? এক নম্বর কর্মসূচি কি বলেন? দাওয়াতি কাজ। এই দাওয়াতি কাজ যদি আমি আপনি করতে না পারি, আল্লাহর কাছে হিসাব দিতে হবে না। খালি কি আমাকে আপনাকে দিতে হবে? বরং আল্লাহ রাসূলকে আল্লাহ ধমক দিয়েছেন, রাসূলকে আল্লাহ ধমক দিয়েছেন। আল্লাহ তার রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ তার রাসূলকে ডাক দিয়ে বললেন, হে নবী, ইয়া আইয়ুহার রাসূল, ও মাই প্রফেট, বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, রিচাইড টু দ্য পিপল whatever has been revealed to you from your Lord Allah subhanahu wa ta'ala. আল্লাহ রাসূলকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আল্লাহ আপনার উপরে যা নাযিল করেছি সেটাই আপনি মানুষের কাছে পৌঁছায় দেন। কে বলছে এই কথা? আল্লাহ তার রাসূলকে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনার উপরে যে কিতাব নাযিল করলাম, যে বাণী আমি আল্লাহ আপনার উপরে অবতীর্ণ করলাম, এটা আপনি মানুষের কাছে পৌঁছায়া দিন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আর যদি আপনি এটা করতে না পারেন, এই দাওয়াতি কাজ যদি মানুষের কাছে আপনি দাওয়াত দিতে না পারেন, মানুষকে যদি দাওয়াত দিতে না পারেন, মনে রাখবেন তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। এর জন্য আমি আল্লাহ আপনার কাছে, আমার কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে। কারণ রাসূলকে এই কথা বললেন যে আমি আপনাকে যা দিয়েছি, যে কোরআন আমি আপনাকে দান করেছি, যা আমার উপর থেকে নাযিল করা হয়েছে, এই কথাগুলো আপনি মানুষের কাছে পৌঁছায় দেন। কিন্তু পৃথিবীতে কি আর রাসূল আসবে? না। কথা বলেন, রাসূল কি আর আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আই এম দ্য ফিনিশার অফ প্রফেটহুড, দেয়ার ইজ নো প্রফেট আফটার মি, আমি হলো নবুয়ত সমাপ্তকারী, আমার পরে আর কোনো নবী আসবে না, আমার পরে আর কোনো নবী আসবে না। এই রিসালাতের দায়িত্ব হলো আমার আর আপনার উপরে। মানুষের কাছে এই দাওয়াতগুলো, কোরআনের সঠিক দাওয়াতগুলো, দাওয়াতটাকে কোরআন এবং সুন্নাহ থেকে যেই দাওয়াতগুলো, এই দাওয়াতগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার দায়িত্বগুলো আল্লাহ আমাকে আর আপনার উপরে দিয়েছেন। কথা বলেন, তাই নয় কি? এই দাওয়াতগুলো আমার আপনাকে দিয়েছেন। আমি যদি দাওয়াত না দেই, আল্লাহ বললেন যারা দাওয়াতি কাজ করবে, যারা মানুষকে কোরআন এবং সুন্নাহ বলবে, তাদের ব্যাপারে আল্লাহ বললেন যে তার চাইতে উত্তম কথা হতে পারে না, তার চাইতে সুন্দর কথা হতে পারে না। কিন্তু যারা এই কথাগুলোকে গোপন করবে, আল্লাহ বলেন ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, আর যারা এই কোরআনকে গোপন করবে, কোরআনের হক কথাগুলো যারা মানুষের কাছে পৌঁছাবে না,
মানুষের ভয়ে হোক, রাষ্ট্রীয় ভয়ে হোক, আর পুলিশের ভয়ে হোক, আর কোন নেতার ভয়ে যারা কোরআনের সঠিক কথা বলবে না, আল্লাহ বলেন ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, তার চাইতে বড় জুলুমবাজ, তার চাইতে বড় অপরাধী আর কে হতে পারে, যার কাছে আমার সত্য আসার পরেও গোপন করে রাখে। আমার সত্য যার কাছে এসেছে, কোরআন যার সামনে আমি দিয়েছি, স্পষ্ট বাণী থাকার পরেও যারা মানুষের ভয়ে এগুলোকে গোপন করে, ওর চাইতে বড় জালেম, ওর চাইতে বড় অপরাধী, ওর চাইতে বড় জুলুমবাজ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। কথা কার এটা? এখন আমি যদি কোরআন বলি, এতে করে যদি আপনার চলে, তাহলে কি বুঝতে হবে যে আসলে আপনার ভিতরে মুমিনের কোয়ালিটি। কথা বলেন না কেন? ভয় পাচ্ছেন আপনারা? আমি যদি কোরআন বলি, এর কারণে যদি আপনার চলে, আপনার যদি সমস্যা হয়, তাহলে বুঝতে হবে আপনার ভেতরে সমস্যা আছে, কারণ কোরআনে কোনো সমস্যা নাই। এ কোরআন যখন আমি আমনে বলবো, কোরআন কোন দলের কথা বলবে? কোরআন কি আওয়ামী লীগের কথা বলবে? কোরআন কি জামাতের কথা বলবে? কোরআন কি হেফাজতের কথা বলবে? কোরআন কি বিএনপির কথা বলবে? কারণ কোরআনের বক্তব্য হলো আল্লাহর, আর আল্লাহর বক্তব্য হলো স্পষ্ট বক্তব্য। সুতরাং আল্লাহর কোরআনের বক্তব্য যার ভালো লাগবে না, যার টানাবে আর চুলকাবে, বুঝতে হবে ওর ভেতরে সমস্যা আছে। কারণ কোন মুসলমান যদি হয়, মুসলমানের রক্ত যার শরীরে আছে, এর সামনে কোরআন বললে তার কখনোই খারাপ লাগতে পারে না। কারণ আমি তো কোরআন থেকে বলছি। অনেকেরই খারাপ লাগতে পারে যে কোরআন বলে কেন। আমার ভাইয়েরা, 1 নম্বর কর্মসূচি কি বললাম বলেন? ব্যাপকভাবে দাওয়াতি কাজ করতে হবে, প্রত্যেকটা মানুষকে দাওয়াত দিতে হবে। কোরআনের দাওয়াত। কিসের দাওয়াত দিবেন? কোরআনের দাওয়াত দিতে হবে। এবার আসেন মুমিনের 2 নম্বর কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন কি দিলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের দ্বিতীয় যে কর্মসূচি দিলেন, সেটা হলো ওয়ায়ানহাউনা আনিল মুনকার। 1 নম্বরে হলো মুমিন মানুষকে দাওয়াত দিবে, সৎ কাজের দিকে আদেশ করবে। দ্বিতীয় কর্মসূচি মুমিনের জন্য হলো ওয়ায়ানহাউনা আনিল মুনকার, সমাজ থেকে অসত্য, অসৎ, গর্হিত যত কাজ আছে সমস্ত কাজগুলোকে বিরত রাখবে। এটা কার দায়িত্ব? কথা বলেন, কার দায়িত্ব? এখন এইখানে যদি একটা গান বাজে, কেউ যদি সামাজিক বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার দায়িত্ব কে দিয়েছেন? কথা বলেন, কে বলছেন এই কথা? আল্লাহ বলেছেন ইয়ামুরুনা বিল মারুফ। আগে কোরআন বলেছেন ওয়ায়ানহাউনা আনিল মুনকার। আপনার আমলে মারুফ করাটাও যত গুরুত্বপূর্ণ, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা, এটাও ততটুকুই গুরুত্বপূর্ণ। আপনি যাত্রার প্যান্ডেলে গিয়ে নাচবেন, আপনি গানের আসরে গিয়ে নাচবেন, আর মাহফিলে এসে আপনি প্রধান অতিথির বক্তব্য দিবেন, এর চাইতে লজ্জাজনক বিষয় আর কিছুই হতে পারে না। কারণ আল্লাহ যেখানে বললেন আমলে মারুফ করো আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো, আর আপনি সেখানে যাত্রার প্যান্ডেলে গিয়ে টাকা দিয়ে মেয়ে মানুষের সাথে নাচানাচি করে আপনি বড় নেতা সাজতেছেন, এর চাইতে লজ্জা আমার কাছে মনে হয় আর কিছুই হতে পারে না। কথা বলেন, এর চাইতে লজ্জার আর কিছু আছে? আল্লাহ বললেন ওয়ায়ানহাউনা আনিল মুনকার, গুড়িয়ে দাও, শেষ করে দাও এই সমস্ত অপপ্রচারগুলোকে, অন্যায়কে, জুলুমকে, সুদখোর, ঘুষখোর যা আছে সমাজ থেকে, এগুলোকে সব শেষ করে দাও। এই ঘোষণা কার? আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বললেন মুমিন হতে হলে এটা তোমাকে করতে হবে। কিভাবে করবেন? রাসূল হাদিসে কি বলছেন দেখেন। আমি একটাও আমার কথা বলবো না, কোরআন আর সুন্নাহ থেকে বলবো। আল্লাহ রাসূল বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতিউ ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতিউ ফাবিকলবিহি ওয়া যালিকা দাফুল ঈমান। আল্লাহ রাসূল বললেন, যদি তোমরা তোমাদের সমাজের ভেতরে কোনো গর্হিত কাজ হতে দেখো, কোন ইসলাম বিরোধী কাজ হতে দেখো, তাহলে প্রথমে তুমি তোমার হাত দ্বারা প্রতিহত করো। কে বলছেন? আমি কি বললাম যে হাত দ্বারা করো? আমি বলছি না, আল্লাহ বলছেন। রাসূল বলছেন। কে বলছেন? রাসূল বলছেন। তাহলে দোষ আমার না রাসূলের? আমি যে বললাম হাত দ্বারা প্রতিহত করো, এখন আপনারা যদি মনে করেন আপনার বিরুদ্ধে অ্যাকশন নেব, এটা কি আপনাদের উচিত হবে? না, রাসূলের জায়গা ধরেন। কোরআন বলছে, কোরআনের কাছে আসেন আপনি। আল্লাহ বললেন, আল্লাহ রাসূল বললেন, যদি সমাজে কোনো গর্হিত কাজ হতে দেখো, প্রথমে তুমি তোমার হাত দ্বারা প্রতিহত করো। যদি তা না পারো, যদি অক্ষম হও, যদি তোমার শক্তি কম থাকে, তাহলে তুমি তোমার মুখ দ্বারা সেটাকে প্রতিহত করো। যদি তাও না পারো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে অন্তর দ্বারা ঘৃণা করো। কি করো? অন্তর দ্বারা ঘৃণা করো। এইটা কি? রাসূল বললেন ওয়া যালিকা আদাফুল ঈমান,
দিস ইজ দ্য লাস্ট স্টেজ অফ ঈমান। এটা হলো ঈমানের সবচাইতে নিম্ন স্তর, সবচেয়ে নিম্ন স্তর। এখন বেগুন কিনবার গেলে পয়সা পয়সা ভালো বেগুন কিনি, মাছ কিনতে গেলেও যদি একটু পচা থাকে কিনি না। এখন ইসলাম মানতে যায় পচাটা মানবো না ভালোটা মানবো? কথা বলেন কোনটা মানবো? যদি ভালো ইসলাম মানতে চান তাহলে সমাজের যে কোনো গর্হিত কাজ, সেটা টেন্ডারবাজ হোক, সুদখোর হোক, ঘুষখোর হোক, যেটাই হোক না কেন, মুমিনের প্রথম দাবি হলো হাত দ্বারা নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে সমস্ত অপপ্রচারগুলোকে রুখে দিতে হবে। এটা হলো ঈমানের দাবি। এটা কিসের দাবি? কথা বলেন, এটা কিসের দাবি? এটা হলো ঈমানের দাবি। যদি ঈমানের দাবি পূরণ করতে পারেন, আল্লাহ ঘোষণা দিচ্ছেন, সান্ত্বনার বাণী আল্লাহ দিচ্ছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, মুমিন তোমার হতাশার কোনো কারণ নাই, তোমার ভয়ের কোনো কারণ নাই, মন ভাঙা হওয়ার কোনো কারণ নাই। আমি আপনি চিন্তা করতে পারি, আমরা যারা প্রকৃত ঈমানদার, আমরা তো সংখ্যায় কম, আল্লাহ আমাদেরকে কিভাবে বিজয় দান করবেন? এরকম চিন্তা আসতে পারে না আমাদের? কথা বলেন, আসে তো এরকম চিন্তা যে কিভাবে বিজয় সম্ভব? কারণ সমাজের বেশিরভাগ মানুষই তো খারাপ, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, নামাজে আসে না, মসজিদে ডেকে এদেরকে পাওয়া যায় না। তাহলে আল্লাহ বিজয় কিভাবে দান করবেন? আল্লাহ কোরআনে সান্ত্বনা দিচ্ছেন। কোরআন কি মিথ্যা? কথা বলেন, কোরআন কি মিথ্যা? আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসান, লস নট ইউর হার্ট নর ফেল ইনটু ডেসপেয়ার, ইউ মাস্ট বি গেইন ইফ ইউ ক্যান বি রিয়াল মুমিন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, তুমি ভয় পেও না, হতাশ হও না, মন মরা হও না, ওয়া আনতুমুল আ'লাউন, আমি আল্লাহ বলছি তোমাকে বিজয় দান করব, কিন্তু এর জন্য শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ঈমানের দাবি পূরণ করতে পারো, যদি মর্দে মুজাহিদের দাবি পূরণ করতে পারো, যদি ঈমানের বলে বলিয়ান হতে পারো। মনে রাখবে, হাজার মুসলমানের দরকার নাই, লক্ষ মানুষের দরকার নাই। যদি 10 জন মুসলমান যদি বদরের হুঙ্কার ছেড়ে কোরআন বুকে নিয়ে যদি ঈমানদার হয়ে, ঈমানের বলে বলিয়ান হয়ে যদি নারায়ে তাকবীরের স্লোগান দিতে পারে, অবশ্যই অবশ্যই আল্লাহর ঘোষণা, আল্লাহ বিজয় দিবেন। আল্লাহ বলেছেন এ কথা, আমি কি বললাম? আল্লাহ বলেছেন, ওয়া আনতুমুল আ'লাউন, তোমরা বিজয় অর্জন করবে। কিন্তু বিজয়ের জন্য শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, ঈমানের দাবি পূরণ করতে হবে, মুমিনের দাবি পূরণ করতে হবে। মুমিনের দাবিগুলো কি? এই যে মুমিনের কোয়ালিটি আল্লাহ বললেন, 1 নম্বরে কি? তারা সৎ কাজে আদেশ দিবে। কি করবে? সৎ কাজে আদেশ দিবে। 2 নম্বরে কি? অসৎ কাজ থেকে তারা মানুষদেরকে বিরত রাখবে। এরপরে দেখেন 3য় নম্বরে কি বললেন? ওয়া ইউতুনাস যাকাতা, তারা যাকাত আদায় করবে। তারা কি করবে? যাকাত আদায় করবে। এটা হলো 3 নাম্বার। 4 নম্বরে কি বললেন? ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলা, যাই হোক না কেন, সকল বিপদ আপদ বালা মুসিবতে অবস্থা যেটাই হোক না কেন, সকল অবস্থার উপরে তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের বাহিরে তারা যাবে না। কি করবে না? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের বাহিরে তারা যাবে না। আল্লাহ যা বলেছে তাই করবে, রাসূল যা করতে বলেছে তাই করবে। এতে দুনিয়া একদিকে যাক আর আমি আপনি একদিকে যাই, উপায় আছে? কথা বলেন তো। 1 নম্বরে হলো সৎ কাজে আদেশ দেওয়া। 2 নম্বরে কি বলেন? অসৎ কাজ থেকে বিরত রাখা। 3 নম্বরে হলো ওয়া ইউকিমুনাস সালাত, সালাতকে কায়েম করা। 4 নম্বরে হলো ইউতুনাস যাকাতা, যাকাত আদায় করা। 5 নম্বরে অবস্থা যেটাই হোক না কেন, সকল অবস্থার ভেতরে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যই করতে হবে, অন্য কারো আনুগত্য করার কোনো সুযোগ নাই। যদি এই 5টা গুণ আপনি অর্জন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এই কোয়ালিটির লোকের উপরে অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন দয়া আর অনুগ্রহ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি করবেন? দয়া করবেন আর অনুগ্রহ করবেন। এবং কি করবেন? ইন্নাল্লাহা আসিজুল হাকিম, নিশ্চয় আল্লাহ তাআলা প্রজ্ঞাময় এবং মহাজ্ঞানী। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, এই যে যারা প্রকৃত মুমিন হতে পারবে, এই মুমিনদের জন্য আল্লাহর কি পুরস্কার, আল্লাহর কি ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন সেই ওয়াদার কথাই বর্ণনা করলেন। ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আর আল্লাহ মুমিন নারী এবং মুমিন পুরুষের জন্য আল্লাহর ওয়াদা হলো। তাহলে মুমিন হওয়ার জন্য শর্ত কয়টা বললাম? কথা বলছেন না কেন? কয়টা শর্ত বলছি? এই যে 5টা কোয়ালিটি যদি আমি আপনি অর্জন করে
মুমিন হতে পারি। আল্লাহ বললেন তখন মুমিনিনা ওয়াল মুমিনাত, এদের জন্য আল্লাহর ওয়াদা হলো জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এদের জন্য রয়েছে জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত তাকে দেওয়া হবে যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। খালিদিনা ফিহা, সেখানে তারা অনাদিকাল অনন্তকাল তারা সেখানে অবস্থান করবেন। সুবহানাল্লাহ। কেমন জান্নাত আল্লাহ আমাকে আপনাকে দিয়ে ধন্য করবেন। কেমন জান্নাত! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের ভেতরে জান্নাত দেখে আসলেন, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতটা কেমন দেখলেন? নবীজি বললেন, হাদিসে কুদসি আল্লাহ রাসূল বললেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন লা আইনুন রাআইতুন ওয়ালা উযুনুন সামিআতুন ওয়ালা খাতারা আলা কলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের ভেতরে জান্নাতি বান্দাদের জন্য এমন জান্নাতের নিয়ামত আমি রাসূল দেখে আসলাম, লা আইনুন রাআইতুন, যা কোনো চোখ কখনো তা দেখে নাই। সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামিআতুন, যা কোনো কানও কখনো শোনে নাই। ওয়ালা খাতারা আলা কলব, এমন কি কোন দুনিয়ার হৃদয় আত্মা সেটা কল্পনাই করতে পারবে না যে আমি আল্লাহ জান্নাতের মধ্যে জান্নাতি বান্দাদের জন্য কি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। বাড়ি যায় সুবহানাল্লাহ, বাড়ি যায় বলবেন নি? একটু চিন্তা করে দেখেন তো। আল্লাহ রাসূল বললেন যে না, কোনো চোখ দেখে নাই। আমরা চোখ দিয়ে তো কত কিছুই দেখি, এখন দেখি না? ইন্টারনেটে ফেসবুকে কত সুন্দর সুন্দর সিনারি দেখি। রাসূল বললেন যে না, লা আইনুন রাআইতুন, কোন চোখ সেটা দেখে নাই জান্নাতে কি রেখে দিয়েছি। ওয়ালা উযুনুন সামিআতুন, কোন কানও কখনো তা শোনে নাই। শুধু তাই নয়, রাসূল বললেন যে না, এই যে দুনিয়ার হৃদয়, ওয়ালা খাতারা আলা কলব, কোন হৃদয় কল্পনাই করতে পারবে না আমি আল্লাহ জান্নাতের ভেতরে কি নিয়ামত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটু চিন্তা করে দেখেন আল্লাহ কেমন জান্নাত আমাকে আপনাকে দিবে। এই জান্নাতটা কি এমনি পাওয়া যাবে? কথা বলেন, এই জান্নাত কি এমনি দিবে আল্লাহ? আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, বান্দা তুমি কি মনে করেছো যে তোমাকে জান্নাতে এমনি দিয়ে দেব? তোমার শ্বশুর বাড়ির আবদার, মামুর বাড়ির জিনিস, এটা কি দেব? আর আল্লাহ যে জান্নাতের ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা কি মিথ্যা? না, আল্লাহর ওয়াদা মিথ্যা। দেখেন আল্লাহ বলেন, ওমান আউফা বিআহদিহি মিনাল্লাহ, তার চাইতে আমি আল্লাহ, আল্লাহ বলতেছেন ওমান আউফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চাইতে ওয়াদা পূর্ণকারী পৃথিবীতে আর কে আছে? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমার রব, তোমার আল্লাহ তোমারে যে বানিয়েছে, তোমার রব তোমাকে যে জান্নাত দিয়ে ধন্য করবেন, যেই জান্নাতের ওয়াদা তোমার আল্লাহ দিচ্ছেন, তার চাইতে বেশি ওয়াদা পূর্ণকারী, আল্লাহর চাইতে ওয়াদা পূর্ণকারী আর কেউ হতে পারে? আমরা তো নেতাদের কাছ থেকে কত রকমের ওয়াদা শুনি, নির্বাচনের আগে এই করব সেই করব, নির্বাচনের পরে আর নেতাদের খুঁজে পাওয়া, কথা বলেন, পাওয়া যায়? কিন্তু আল্লাহ যে ওয়াদা করেছেন সে ওয়াদা কি আল্লাহ পূর্ণ করবেন না? কথা বলেন, আল্লাহ কি পূর্ণ করবেন না? আল্লাহ বলছেন মনে রাখবা, তোমার রব যে তোমাকে ওয়াদা করেছে জান্নাত দিয়ে ধন্য করার জন্য, তোমার আল্লাহর চাইতে অধিক ওয়াদা পূর্ণকারী পৃথিবীতে আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। কেমন জান্নাত আল্লাহ দিবেন? আল্লাহ বললেন যে যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে, খালিদিনা ফিহা, যেই জান্নাতের নিয়ামত কখনো শেষ হবে না, তোমার কখনো মৃত্যু হবে না, অনাদিকাল অনন্তকাল সেই জান্নাতের ভেতরে তুমি থাকবা। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ, এবং ওই জান্নাতের ভেতরে আল্লাহ তোমাকে খুশি করার জন্য, আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য এমন একটা জান্নাতের ভেতরে তোমার বাড়ি বানিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতের বাড়ির ব্যাপারে বলেন, জান্নাতের ভেতরে জান্নাতি বান্দার জন্য এত সুন্দর একটা বাড়ি তৈরি করে দেওয়া হবে, যেই ঘরের ভেতর থেকে বাহিরের সব দেখা যাবে, আবার বাহির থেকে ভেতরের সব দেখা যাবে। সুবহানাল্লাহ। কি হবে? বাহির থেকেও সব দেখা যাবে, ভেতর থেকেও সব দেখা যাবে। শুধু তাই নয়, অন্যত্র আল্লাহ বলেন ওয়াসওয়াজুন মুতাহহারা, এবং সেখানে তোমাদের জন্য রয়েছে পুত পবিত্র নারীগণ। সুবহানাল্লাহ। কেমন জান্নাতের হুর থাকবে, কেমন নারী সেখানে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে এসেছে, এমন কিছু রমণী, পুত আসওয়াজুন মুতাহহারা শব্দ ব্যবহার করা হয়েছে, যেই নারীদেরকে পৃথিবীতে, যেই নারীদেরকে কেউ কখনো দেখে নাই, যেই নারীদেরকে কোনো পুরুষ কখনো স্পর্শ করে নাই, কুমারী নারী তোমাদেরকে সেদিন দেওয়া হবে। সুবহানাল্লাহ। যেই জান্নাতের হুরগুলো যদি দুনিয়ার সমুদ্রের ভেতরে একটু থুতু নিক্ষেপ করে, পৃথিবীর যত সমুদ্র আছে সমস্ত সমুদ্রের পানিগুলো মিষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন জান্নাতের ভেতরে হুরদেরকে 70টা পোশাক পরিধান করা হবে। এই 70টা পোশাকের কাপড় ভেদ করে ওই জান্নাতি রমণীর শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখা যাবে। একটু যুবকরা চিন্তা করে দেখো, তোমরা কার পিছনে ছোট?
আল্লাহ কি জান্নাতের কথা বললেন, কি নিয়ামতের কথা আল্লাহ বললেন, আর আমি আপনি দৌড়াচ্ছি কার পিছনে? কিসের পিছনে আমি একটু দৌড়াই? আল্লাহ বললেন এত সুন্দর করে জান্নাতও হয়ে গেল, আপনার নারীও হয়ে গেছে, বাড়িও হয়ে গেল, গাড়িও হয়ে গেল। সুবহানাল্লাহ, জান্নাত এত সুন্দর করে আল্লাহ সাজিয়েছেন। আল্লাহ বললেন এটা তো আমার আপনার কল্পনার ভেতরে আসবে না। এই হুরগুলো কত সুন্দর হবে, জান্নাতের ঘরটা কত সুন্দর হবে, জান্নাতের বাগানটা কত সুন্দর হবে, এটা কি আমার আপনার কল্পনার সুযোগ আছে? আল্লাহ তো সুযোগই দেয় না। রাসূল বললেন যাকে সবচাইতে ছোট জান্নাত দেওয়া হবে, একদম ছোট, দুনিয়ার তেজি ঘোড়া, সবচাইতে বেশি জোরে যে ঘোড়াটা দৌড়াইতে পারে, এইরকম ঘোড়া যদি দৌড়াইতেই থাকে তাহলে জান্নাতের একটা গাছের ছায়া 70,000 বছর দৌড়ানোর পরেও জান্নাতের একটা গাছের ছায়া পর্যন্ত শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, একটু চিন্তা করে দেখেন যে জান্নাতের একটা গাছের ছায়া শেষ করতে পারবে না। আর আমি আপনি দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি, দুনিয়ার পিছনে আমি আপনি দৌড়াচ্ছি। আল্লাহ আমাকে আপনাকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে বান্দা তোমার কি হলো, কি হয়েছে তোমার? যে রব তোমারে বানাইলো, যে রব তোমার এত সুন্দর করে তৈরি করলো, ওই রবকেই তুমি ভুলে গিয়েছো। কি হয়েছে তোমার? মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমারে ভুলে রাখলো তোমার রব থেকে? কে তোমারে ভুলে রাখলো? একটু চিন্তা করে দেখেন, কে আমাকে আপনাকে ভুলাইলো? আবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে বান্দা, হে আমার ঈমানদার বান্দা, তোমাদেরকে যেন গাফিল করে না রাখে, তোমাদেরকে যেন নেশাগ্রস্ত করে না ফেলে, তোমাদেরকে যেন ধোঁকায় ফেলে না দেয় তোমাদের সন্তান সন্ততি আর তোমাদের অর্থ সম্পদ। লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধোঁকায় ফেলে না দেয়, তোমাদেরকে যেন বিভ্রান্ত করে না রাখে, তোমাদেরকে যেন গাফিল করে না রাখে। আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি তোমার রব থেকে যেন তোমাদেরকে দূরে সরিয়ে না রাখে। কত সতর্কবাণী, কত সতর্কবাণী আল্লাহ আমার আপনার জন্য দিয়েছেন। আমার ভাইয়েরা, এই যে এই জান্নাতের ভেতরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে নিয়ামতের কথা আল্লাহ বললেন, আল্লাহ বললেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। এই যে এত কিছু পাওয়ার পরে নারী পাইলেন, এত সুন্দর জান্নাত পেলেন যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত, সুন্দর বাড়ি পাইলেন, কখনো মৃত্যু হবে না, এত কিছু পাওয়ার পরে কি আর কোনো কিছু দরকার আছে? কথা বলেন, আর কোনো কিছু কি প্রয়োজন আছে? আল্লাহ তার বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন ও বান্দা, আমি যে তোমাকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছিলাম, আমি যে তোমাকে নিয়ামত দেওয়ার ওয়াদা করেছিলাম, আমি আল্লাহ কি তোমাদের ওয়াদাগুলোকে পূর্ণ করেছি? সব বান্দা বলবে আল্লাহ সব ওয়াদা পূরণ করে ফেলেছো, তাহলে বাকিটা আছে কি বলো না? বান্দাকে বলবে কি বাকি আছে? জান্নাতি বান্দা বলবে আল্লাহ সবই তো পেলাম, হুর পেলাম, বাড়ি পেলাম, গাড়ি পেলাম, জান্নাত পেলাম, এত নিয়ামত পেলাম, তারপরে অন্তরের কোন জায়গায় যেন একটু ফাঁকা ফাঁকা লাগে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন যেন একটু ফাঁকা ফাঁকা লাগে। আল্লাহ বললেন জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত সেটা হলো ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার শব্দ এখানে ব্যবহার করেছেন আল্লাহ, যে জান্নাতের ভিতরে সবচাইতে বড় নিয়ামত সেটা হলো তোমার রবের সন্তুষ্ট। সুবহানাল্লাহ, কার সন্তুষ্ট? তোমার রব তোমার উপরে খুশি থাকবে, তোমার রব তোমার উপরে সন্তুষ্ট থাকবে। আমার আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ যদি আমার উপরে খুশি হয়ে যায়, এর চাইতে বড় পাওয়া, এর চাইতে বড় নিয়ামত আমার জন্য আর কোনো কিছু হতে পারে? কথা বলেন, আর কোনো কিছু হতে পারে? আমি যখন মারা যাব, আমি যদি আমার আত্মাটাকে প্রশান্ত করতে পারি, আমি যদি আমার রবকে খুশি করতে পারি, ওই যে ইমামরা পড়ে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ, আপনি যখন মারা যাবেন, আপনি যখন মারা যাবেন, জান্নাতের ফেরেশতা আপনার কাছে আসবে, আপনাকে ডেকে ডেকে বলবেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, হে প্রশান্ত আত্মা, হে জান্নাতি আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রব তো তোমার উপরে খুশি হয়ে গেছে, তোমার রব তো তোমার উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, চলো তুমি তোমার বন্ধুদের সাথে মিলিত হবে, তুমি আল্লাহর জান্নাত পেয়ে তোমার জীবনটাকে ধন্য করে নাও। সুবহানাল্লাহ, এরকম জীবন আমরা চাই না? কথা বলেন, এরকম জীবন তো আমরা চাই নাকি চাই না? কথা বলেন না কেন আপনারা? এরকম জীবন তো আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দিয়ে যেন আমাদেরকে যেন আল্লাহ সৌভাগ্যবান করেন। সকলেই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে জান্নাতের ভেতরে আল্লাহ যে একবার শব্দ ব্যবহার করলেন, আল্লাহ তখন জান্নাতি বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন এই যে তোমার ফাঁকা ফাইকা যেগুলো লাগে, কি যেন মনে হয় কি যেন পাও নাই, এটা তোমরা কি একটু চাও
যে রব তোমাকে বানিয়েছে, যে রব তোমাকে এই নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন, ওই রবের দিদার কি একটাবার তোমরা সাক্ষাৎ করতে চাও? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যখন যখন বান্দা তার রবকে দেখবে, বলেন তো, আমি আমার চোখ দিয়ে যে আমারে বানাইছে, আমার সৃষ্টিকর্তাকে যখন আমি দেখবো, এর চাইতে বড় পাওয়া আর কোনো কিছু আমার জন্য আছে? আমার বলেন তো, এর চাইতে আর বড় পাওয়া কি আমার জন্য আছে? এত সুন্দর করে যিনি পৃথিবী বানালেন, এত সুন্দর করে যিনি মানুষকে তৈরি করেছেন, এত সুন্দর করে আসমান জমিন গৃহলতা তরুলতা সাজিয়েছেন, ওই রব কত সুন্দর হবে, বান্দা ওই রবের দিদার পাওয়ার সাথে সাথে বান্দার আর কোনো কিছুর প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। আর আল্লাহ পরবর্তীতে কি বললেন? যে যালিকা হুয়াল ফাউজুল আযীম। মনে রাখবা ও আমার বান্দা, এই যে আল্লাহর যে দিদার, আল্লাহর সাথে যে তোমার সাক্ষাৎ, এর চাইতে বড় সফলতা, এর চাইতে বড় সফলতা, এর চাইতে বড় সাকসেস আমার বান্দার জন্য আর কিছুই হতে, আর কোনো কিছুই হতে পারে না। বলেন তো, আল্লাহর জান্নাত পেয়ে নিজেকে ধন্য করে নেওয়া, আল্লাহর দিদার পেয়ে নিজেকে ধন্য করে নেওয়া, এর চাইতে বড় পাওয়া, এর চাইতে বড় সফলতা আমার আপনার জন্য আর কোনো কিছু আছে? আল্লাহ বলতেছেন যালিকা হুয়াল ফাউজুল আযীম। বান্দা, এটা হলো আজিম শব্দ ব্যবহার করেছেন। আমি আল্লাহ আমার নিকটে তোমার জন্য, বান্দার জন্য সবচাইতে বড় সফলতা হলো এটা। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, আমরা একনিষ্ঠ চিত্তে একাগ্রতার সহিত আমার রবের ওই সফলতার দিকেই আমাকে আপনাকে দৌড়াতে হবে। কোন দিকে দৌড়াতে হবে? আল্লাহর দিকে দৌড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে বললেন, ও আমার বান্দা, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব। আল্লাহ আমাকে আপনাকে ডাক দিয়ে বললেন, ও আমার বান্দা, গো ব্যাক টু ইওর লর্ড এন্ড সারেন্ডার ইয়োরসেলফ বিফোর ইওর ডেথ। বান্দা, তুমি তোমার রবের দিকে ফিরে যাও। কোন দিকে ফিরে যেতে বলেছে আমাকে আপনাকে? রবের দিকে। রবের দিকে ফিরে যাও। আল্লাহ বলেন, গো ব্যাক টু ইওর লর্ড এন্ড সারেন্ডার ইয়োরসেলফ। তুমি তোমার রবের কাছে ফিরে যাও আর নিজেকে আত্মসমর্পণ করো। কি করবেন বলছে আল্লাহ? আত্মসমর্পণ করো, নিজেকে সারেন্ডার করো। মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, তোমার মৃত্যু আসার পূর্বেই নিজেকে আত্মসমর্পণ করো তুমি। এখন আমি কখন মারা যাব এই গ্যারান্টি আমি দেব না, আল্লাহ জানে। কথা বলেন, কখন মারা যাবেন? আমি তো কালেকশন করি না। বলেন তো দেখি, আমার মৃত্যুটা কখন আসবে এই গ্যারান্টি আমি আপনি দিতে পারি? আমি আপনি কেউ দিতে পারি না। আল্লাহ বললেন, তোমার মৃত্যু আসার পূর্বেই তুমি নিজেকে পরিবর্তন করো। ইউ হ্যাভ টু চেঞ্জ ইয়োরসেলফ বিফোর ইয়োর ডেথ। মনে রাখবা, মৃত্যু আসার পূর্বেই তোমাকে পরিবর্তন হতে হবে, তোমাকে চেঞ্জ হতে হবে, তোমার নিজেকে তৈরি করতে হবে। সুতরাং আমি এবং আপনি প্রত্যেকেই আমার মৃত্যু কখন আসবে এই গ্যারান্টি আমি আপনি দিতে পারি, আমি আপনি দিতে পারি।